আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, বড় ভাইয়েরা এবং আমার প্রিয় সহপাঠীরা, আমি আজ কথা বলতে এসেছি এমন একটি বিষয় নিয়ে যা শুধু আমাদের ভবিষ্যতের কথা বলে নয়, বরং আমাদের বর্তমান সময়কে সঠিকভাবে ব্যবহার করার উপায় দেখায়। বিষয়টি হলো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিংয়ের সহজ ব্যাখ্যা: ফ্রিল্যান্সিং মানে আপনি আপনার নিজের দক্ষতা, যেমন ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, প্রোগ্রামিং, ক্লায়েন্ট রাইডিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি কাজ ভালো বা ইত্যাদি কাজকে কাজে লাগিয়ে বিশ্বের যে কোনো প্রান্তের ক্লায়েন্টের জন্য কাজ করেছেন। আপনার বস নেই, অফিস নেই, সময়ের বাধ্যতা কম, আপনি নিজেই নিজের সিদ্ধান্ত নিচ্ছেন। সহজ ভাষায় বলতে গেলে, ঘরে বসেই বৈশ্বিক কর্মক্ষেত্রে অংশগ্রহণ করার এক অসাধারণ উপায়। কেন ফ্রিল্যান্সিং গুরুত্বপূর্ণ? যেমন আর্থিক স্বাধীনতা। অনেক শিক্ষার্থী টিউশন বা ছোটোখাটো চাকরিতে সীমাবদ্ধ থাকে, কিন্তু একজন দক্ষ ফ্রিল্যান্সার স্কুল কলেজ জীবনেই মাসে 10 থেকে 50,000 টাকা পর্যন্ত আয় করতে পারে। দক্ষতা বিকাশ। প্রতিটি কাজের মাধ্যমে আপনি পেয়েছেন নতুন সফটওয়্যার, মার্কেটিং কৌশল বা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট। এগুলো ভবিষ্যতে যে কোনো কেরিয়ারের সহায়ক। ঝুঁকি কমানো। শুধু পড়াশোনার উপর নির্ভর না করে একজন তরুণ যখন স্কিল শিখে নিজেই উপার্জন করতে পারে, তখন জীবন নিয়ে তার ভয় কম থাকে। গ্লোবাল প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ। ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com ইত্যাদির মাধ্যমে আপনি আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যের বিশ্বের যে কোনো দেশ থেকে কাজ পেতে পারেন। উদ্যোক্তা হওয়ার পর একজন সফল ফ্রিল্যান্সার পরবর্তীতে নিজের এজেন্সি বা সফট অ্যাপ তৈরি করতে পারে। বাংলাদেশের ফ্রিল্যান্সারের গর্ব বা বাস্তবতা। বাংলাদেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্রিল্যান্সার রপ্তানি দেশ। প্রতি বছর হাজার হাজার তরুণ ফ্রিল্যান্সিং করে ঘরে বসেই পরিবার চালাচ্ছে, পড়াশোনা চালিয়ে যাচ্ছে এবং স্বাবলম্বী হচ্ছে। যেমন উদাহরণ হিসেবে প্রখ্যাত ফ্রিল্যান্সার হাবিবুল্লাহ তানভীর, যিনি ফাইবার এর ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে লক্ষাধিক আয় করছে। আরেকজন সাইফুল ইসলাম, একজন গ্রাফিক ডিজাইনার, যার কাজ আমেরিকার ডিজাইন স্টুডেন্টরা দেখা যায়। যেমন আমারই নিজের গল্প, একসময় আমি এবং আমার বন্ধুরা ঘন্টার পর ঘন্টা মোবাইলে গেম খেলতাম, কেউ কিছু বলতো না। কিন্তু যখন আমি ফ্রিল্যান্সিং শেখা শুরু করলাম, তখন প্রশ্ন উঠলো, সময় নষ্ট করছো। কিন্তু আজ সেই বন্ধুরাই আমার পাশে আছে। কেউ ডিজাইন শেখে, কেউ মার্কেটিং, কেউ ভিডিও এডিটিং করে। আমরা এখন একে অপরকে উৎসাহ দিই, সময় সদ্ব্যবহার করি। এবং বাংলাদেশের সফল ফ্রিল্যান্সারদের কিছু নাম: ফারহানা আফরিন, নারী ফ্রিল্যান্সারদের পৃথক বিশ্বের বা নারী ফ্রিল্যান্সারদের পৃথক, বিশেষ করে ওয়েব ডিজাইন ও ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন। হাসান সুজদা, গ্রাফিক ডিজাইনার নিয়ে কাজ শুরু করে এখন নিজে ডিজাইন এজেন্সি পরিচালনা করে। মোস্তফা জামান, ডিজিটাল মার্কেটিং, ফাইবার ও আপওয়ার্ক উভয় প্ল্যাটফর্মের টপ রেটার। নতুনদের সামনে সর্বপ্রথম যে বাধাটি আসতে পারে, পরিবার ও সমাজের অসহযোগিতা। অনেক সময় পরিবার ও আশেপাশের মানুষ ফ্রিল্যান্সিং বুঝতে পারে না। তারা মনে করে এটা মোবাইল কম্পিউটার সময় নষ্ট করা, কোনো অলস কাজ বা কোনো আসল কাজ না। এটার সমাধান আপনারা কীভাবে করতে পারেন? ধৈর্য ধরুন, পরিবারকে বোঝান, মাঝে মাঝে আপনার শেখা ও আয়ের নমুনা দেখান। ফ্রিল্যান্সিংকে হালকা না নিয়ে এটিকে শিক্ষার অংশ হিসেবে উপস্থাপনা করুন। শুরুতে কাজ না পেয়ে অনেকেই হতাশ হয়ে পড়ে, তারা ভাবে এটা আমার জন্য না। মনে রাখবেন, ফ্রিল্যান্সিং মানে ধৈর্য। প্রথম ইনকাম না এলে হতাশ না হয়ে নিজের স্কিল এবং প্রোফাইল উন্নত করুন। ফাইবার ও আপওয়ার্কের মতো সাইটে 100 জন প্রস্তাব দিলে একজন রিপ্লাই দেবে। আপনি যদি 100 জনকে প্রস্তাব দেন, সেখান থেকে একজন রিপ্লাই দিবে, এটাই স্বাভাবিক। আপনার প্রথম প্রজেক্ট হতে পারে এক বন্ধুর জন্য বা নিজের জন্য করা কাজ, যা আপনি প্রোফাইলে দেখাতে পারেন। আপনি অন্য কোনো ক্লায়েন্টের হয়েও কাজ করতে পারেন, বা আপনার যে প্রথম কাজটা থাকবে সেই কাজটা আপনার বন্ধুও হতে পারে। আপনার বন্ধুকেও আপনি সেই কাজটা করে দিতে পারেন এবং সেই কাজটা আপনার প্রোফাইলে শেয়ার করবেন। অনেকে ভাবে, আমি তো জানি না, ঠিকঠাক আমি পারবো তো, ভুল করলে কি হবে? শেখা আর ভুল করা একসাথেই চলে। প্রথম কাজগুলো আপনি নিজের জন্য করলেন, নিজের ফেসবুক ব্যানার ডিজাইন, নিজের ইউটিউব থাম্বনেল তৈরি, নিজের জন্য একটি ওয়েবসাইট ডিজাইন। এগুলো পরবর্তীতে আপনার প্রোফাইল হবে বা আপনার পোর্টফোলিও হবে। একটা কথা মনে রাখবেন, বিশ্বের সবচেয়ে বড় ফ্রিল্যান্সাররাও একদিন কিছুই জানতো না।
পড়াশোনা, পরিবার, অন্য কাজের মাধ্যমে সময় বের করা কঠিন হতে পারে, বিশেষ করে যারা স্কুল কলেজে পড়ে। দিনে 24 ঘন্টা সবার জন্য সমান। সকালে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা শিখলেও আপনি 1 মাসের মধ্যে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। আপনি রুটিন অনুযায়ী চলুন, আপনি একটা সিস্টেম অনুযায়ী সেই কাজগুলো করুন। 25 মিনিট করে করবেন, 5 মিনিট বিরতি রাখবেন, তাহলে কাজের প্রতি আপনার ফোকাস বেশি হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব কাটানো যে আগের সময়গুলো, বা আপনার গেম খেলে যে আগে অনেক সময় লস করতেন, সেখান থেকে আপনার অর্ধেক সময় বের করে আনি ফ্রিল্যান্সিংয়ে লাগান এবং এখানে সময় দিয়ে আপনার জীবনটাকে উন্নত করুন, এগিয়ে যান। কারণ আপনার ভবিষ্যৎ তখনই দাঁড়াবে যখন আপনি একজন স্কিলফুল হতে পারবেন। কোনো কাজেই স্কিল ছাড়াবেন, প্রতিটা কাজেই দক্ষতা প্রয়োজন। দক্ষতা ছাড়া কোনো কাজেই আপনি এগোতে পারবেন না। এই জন্য আপনি যে কোনো কাজ শেখার জন্য ধৈর্য ধরবেন এবং শিখবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য। সকলকে ভালো থাকার শুভকামনা জানিয়ে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।